দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না, কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয়। রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচানোর জন্য কিন্তু আমি এই পাটের চট পরে আছি। আমাদের 1.5 যুগ হয়ে গেছে, এখনো প্লাস্টিকের পলিথিন বন্ধ করতে পারে না। সোনালী আঁশের সোনার দেশ, লাল সবুজের বাংলাদেশ বিশ্বের 2য় স্থান অর্জন করছে আমাদের সোনালী আঁশ পাট শিল্প দিয়ে। তো এটি আগে যেরকমভাবে পরিচালনা ছিল, যেভাবে সবাই ব্যবহার করতে পারছে, বর্তমানে এরকম পাচ্ছে না ভাই। রাষ্ট্রীয় একটি সম্পদ যত দিন যাচ্ছে অত কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আমি চাই পলিথিন বর্জন করুন, পাট শিল্প পূর্ণ ব্যবহার করুন। এই গরমের ভিতর আপনি কিভাবে পাটের ড্রেস? এই গরমের কারণে যদি আমি এটি খুলে রাইখা দিই, আমি সাধারণ জামা কাপড় পরি, তো এই পাটের প্রতিবাদটা আমার থাকলো কোথায়? রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচানোর জন্য কিন্তু আমি এই পাটের চট পরে আছি। দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না, কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয়। জনগণকে আমি আসলে দৃষ্টি আকর্ষণ করতে আসছি, সরকার, প্রশাসন, জনগণকে সবাই যেন পাটের পণ্য ব্যবহার করে, পলিথিন বর্জন করে। রাজধানী ঢাকাতে 10 মিনিট বৃষ্টি হলে ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকিয়ে, কিন্তু ড্রেনের ভিতরে ময়লা আটকিয়ে কিন্তু রাস্তা পানি ওঠে। হাটে মাঠে ঘাটে আপনারা যেখানে পাড়া দেন সেখানে প্লাস্টিকের পলিথিন। আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে একমাত্র প্লাস্টিকের পলিথিন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর এই পাট শিল্পটা সকল কাজে আমাদের উপকারিতা আসে। যখন ছোট হয় তখন এটা আমরা শাক হিসেবে ব্যবহার করি, আর যখন বড় হয় তখন এটা দিয়ে একটা সুতা হয়, সুতা দিয়ে বিভিন্ন পণ্য আমরা তৈরি করতে পারি। আর লাস্টে যেটা পালাই দিই, একটা গ্যাসের বোতলের দাম বর্তমানে 1500-1600 টাকা ছিল, কিন্তু ওই লার্কি হিসাবে ব্যবহার করি। তো পাট শিল্পটা আমাদের হয়েছে পরিবেশ বান্ধব। আমি সরকারকে অনুরোধ করব, আমাদের যে সমস্ত শ্রমিক ভাইরা রয়েছে কিন্তু তারা অবহেলিত, বঞ্চিত। বাংলাদেশে 45 লক্ষ কৃষক রয়েছে, ওই কৃষকের মুখে হাসি নাই, কান্না। আমাদের 1.5 যুগ হয়ে গেছে, এখনও প্লাস্টিকের পলিথিন বন্ধ করতে পারে না। প্লাস্টিকের পলিথিন যদি বন্ধ করা যেত তাহলে একই রকম আমাদের মতো কিন্তু একটি করে বাজারের ব্যাগও ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের ব্যাগ না ব্যবহার করে এরকম পাটের ব্যাগ ব্যবহার করলে আমাদের সকল কাজে কিন্তু সেফ থাকা। আপনি 2 আলি ডিম কিনছেন, যদি পথের মাঝখানে আইসার পরে যদি পলিথিন ছিঁড়া পড়ে যা, আপনার ডিমও শেষ, টাকাও শেষ, আপনার ইজ্জতও শেষ। কিন্তু আর এইরকম একটা ব্যাগ নিলে কিন্তু আপনার ডিম নষ্ট হবে না। আমি 2020 সাল থেকে জাতীয় যেই সরকারি আন্তর্জাতিক দিবসগুলো হয়, ওই প্রতিটা দিবসে আমি ওইখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। মাসে 2 বার জাতীয় প্রেস ক্লাব যাই, বিভিন্ন সময় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় আমি ওই সমস্ত অনুষ্ঠানগুলো আমি আইসা কিন্তু সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু সবাই যেন আমরা পাটের পণ্য ব্যবহার করি, পলিথিন বর্জন করি। এফডিসির সামনে এসে আপনার আজকে কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে। তারাও কিন্তু দেশের ইতিহাস নিয়ে ছবি করে, আমার কাছে খুব ভালো লাগে। আমি যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের এই সোনালী আঁশ নিয়ে আপনারা একটা ছবি করেন। আপনারা এই সোনালী আঁশের অর্থটা কি, এই জিনিসটি গ্রাম থেকে নগর পর্যন্ত আপনারা পুষে দেওয়ার চেষ্টা করেন। আসুন না আমরা সবাই একসাথে পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি।